আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ক্যাপশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কি রান্না তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো তোমরা অনেকেই চিনো, এইটা কিন্তু চামঘাস বলে আমাদের এদিকে। তো অন্যান্য জেলায় বা অন্যান্য জায়গাতে কি বলে থাকে সেটা আমি বলতে পারবো না। তো তোমাদের এলাকাতে এইটাকে কি বলে থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। তো এরপরে চামঘাসটাকে আমরা কেটে নিচ্ছি। তো এটা কিন্তু কিনতেও পাওয়া যায় আমাদের এদিকে, কিন্তু প্রায় যেহেতু গ্রামের দিক সেহেতু যেখানে সেখানে প্রায় হয়ে থাকে, তো সেই জন্য আমাদেরকে বেশিরভাগ কিনে খেতে হয় না। তো এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, আর এটা খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তো এই তো আমি চাম গাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকের রান্নাটা কিন্তু আমি এখানে মুরগির পা, গিলা এবং চামড়ি দিয়ে করব। আর এখানে অল্প কয়েকটা মাংস আছে। তারপরে এখানে পটল আর আলু কিভাবে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে চাম গাছটাকে কিন্তু প্রথমেই একটু ভাপ দিয়ে নিতে হবে, এতে করে কিন্তু মুখ চুলকাবে না, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়। অবশ্যই একটু ঝামেলা আছে এটা রান্না করতে, কিন্তু খাওয়ার পরে কোনো ঝামেলা, এগুলো আর ঝামেলাই মনে হবে না, কারণ অনেক টেস্ট লাগে খেতে। তো আমি এটাকে ভালোভাবে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, জাস্ট একটা বলক উঠলে এটা ভাপ দিয়ে নেওয়া হয়ে যাবে। এরপরে এটাকে একটা ঢালাতে ঢেলে নিতে হবে, তারপরে পানিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো ঝরানোর পরে এবার ওই কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। তোমরা যারা আমার রেগুলার রান্নাবান্না দেখে থাকো তারা অবশ্যই বলতে পারবে যে আমরা অবশ্যই বেশি বেশি ঝাল খেতে পছন্দ করি। তো তোমরা যারা যেরকম ঝাল পছন্দ করো তারা অবশ্যই সেই রকমই ঝাল ব্যবহার করবে। তো ঝালটা ভেজে নেওয়ার পরে আমি ওখানে থেতো করা রসুন দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে হালকা আরও একটু নেড়ে নিচ্ছি। তো নেড়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি মুরগির মাংসগুলো এখানে দিয়ে দিব। মুরগির মাংসগুলো দেওয়ার পরে ওখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তোমরা অনেকেই জানো এটা কিন্তু সাদা এলাচ, কালো এলাচ আর দারুচিনি হালকা একটু ভেজে এই গরম মশলাটা আমরা করে রেখেছি, আর বিভিন্ন রান্নাতে কিন্তু এই গরম মশলাটাই আমরা ব্যবহার করে থাকি। এরপরে এখানে আমি অল্প পরিমাণে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে ওখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা একটু মিক্স করে নিয়েছি। এরপরে আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলার কথা আমার মনেই ছিল না, তো পরে মনে হওয়ার জন্য আমি এখানে ব্যবহার করছি। এখানে রয়েছে আদা, রসুন আর জিরা, এই তিনটাকে পেস্ট করে আমরা ব্যবহার করে থাকি, আর এই তিনটা আমরা একসাথেই পেস্ট করে রাখি। তো এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু পরে দিয়ে দিতে হবে, যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে যদি একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে আবার চাম ঘাসটা সিদ্ধ হবে না। তো চাম ঘাসটা যখন লাস্টের দিকে নাড়ানাড়ি করবেন তখন আবার তোলানিতে লেগে যাবে। এবার আমি মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি এটাকে হালকা একটু নেড়ে দিব। তো নেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চাম ঘাসগুলো দিয়ে দিচ্ছি। চাম ঘাসগুলো দেওয়ার পরে চাম ঘাসের সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, এবং এই সময়ে আমি এখানে পটল আর আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তো এটা আমি এবার ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, কারণ চাম ঘাস থেকে এবং পটল থেকে কিন্তু আরও পানি বের হবে। পানিটা দেওয়ার পরে আরও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটা ঢাকনার সাহায্যে ভালোভাবে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এটাকে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেলে এবার এটাকে আবার একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। প্রায় বেশ কিছুক্ষণ পরে তোমরা যখন দেখতে পাচ্ছ এরকম আর অল্প একটু পানি আছে, তো এই পর্যায়ে কিন্তু এখন আর ঢাকা যাবে না, এভাবে কিন্তু নাড়তেই থাকতে হবে, আর নাড়তে নাড়তেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমার এই রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও ততটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো আমি আশা করব আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবা, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।